নবজাগ্রত যুব সমাজ কর্তৃক আয়োজিত নাইট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর আওতায় আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে ভাবকি সিংহেরকান্দা বনাম কোলামালাঞ্চল দলের মধ্যকার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। খেলায় টসে জিতে সিংহেরকান্দা দল ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ম্যাচের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক যুবনেতা, ৭ নং চরবানীপাড়া ইউনিয়ন বিএনপি। টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে কোলামালাঞ্চল দল নির্ধারিত ওভারে 130 রানের লক্ষ্য নির্ধারণ করে। দলের পক্ষে ওপেনার কায়েস ব্যক্তিগত 64 রান করে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন এবং দলের জন্য শুভ সূচনা এনে দেয়। জবাবে ব্যাট করতে নেমে সিংহেরকান্দা দল শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে নির্ধারিত লক্ষ্য অতিক্রম করে 10 উইকেটে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন। ম্যাচটিতে খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের ব্যাপক উপস্থিতি, মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কিন্তু স্লিপে ক্যাচের মতো কিন্তু হয়েছিল, কিন্তু রুবেল তিনি কিন্তু ক্যাচটিকে লুফে নিতে পারেনি। কায়েস আবার তৃতীয় বলটি করার ব্যাট চালিয়েছিলেন এবং খুবই চমৎকার, খুবই দৃষ্টিনন্দন একটি ফিল্ডিং কিন্তু করলেন। ব্যাট চালিয়েছিলেন আবারও কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ। 4 হওয়ার একটি সম্ভাবনা কিন্তু রয়েছিল। কায়েস পরবর্তী বল করবার জন্য আম্পায়ারকে অতিক্রম করে। সত্যি আজকের এবারে কিন্তু লাইনে লাইনে দাঁড়িয়ে খুবই চমৎকার। এই মুহূর্তে কিন্তু অনেকটাই জ্বলে উঠেছে। এবারে কিন্তু অনেকটাই ঠিকভাবে খেলতে পারেনি পিয়াস। পরবর্তী বল করবার জন্য বল করলেন। এবারে কিন্তু লেগ স্ট্যাম্প অফ স্ট্যাম্পে অনেকটাই শট নিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলা হয়নি, যে কারণে রান নেওয়ার সুযোগ নেই। এবারে কিন্তু অফ স্ট্যাম্প, লেগ স্ট্যাম্পের বাইরে আম্পায়ার সিগন্যাল হোয়াইট বলের সংকেত দিলেন। পরবর্তী বল খুবই চমৎকার লাইনে লাইনে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় মোকাবেলা করলেন। ফিল্ডিং এক্ষেত্রে বলা নিজে এক্ষেত্রে ফিল্ডিং করলেন, কোনো রান নেওয়ার সুযোগ নেই। আপনারা দেখতে পাচ্ছেন কোলামালাঞ্চল বনাম ভাবকি সিংহেরকান্দা ক্রিকেট একাদশের মধ্যকার নাইট কিস শট। এবারে কিন্তু এবং শেষ পর্যন্ত স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডিং এ ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। খুবই নান্দনিক আরো একটি 4 মার এই মাত্র উপভোগ করলাম। খুবই অসাধারণ একটি 4 দলীয় রান। এর সুবাদে 12 2 উইকেটে সিংহেরকান্দা কোলামালাঞ্চল অনেকটাই শট নেওয়ার চেষ্টা, কিন্তু বেটে বেলা হয়নি। সরাসরি ব্যাটে বলা হয়নি, যে কারণে কিন্তু সরাসরি স্ট্যাম্পে আঘাত হানলো। অসাধারণ অসাধারণ স্ট্যাম্পে আঘাত। আরো একটি উইকেটের পতন এই মুহূর্তে। শোচনীয় অবস্থায় কোলামালাঞ্চলের জন্য। অবশ্যই এটি পিয়াস তিনি মোকাবেলা করবেন এখন। নতুন বলার নাম কি? পিয়াস মোকাবেলা করলেন। এবারে কিন্তু স্ট্যাম্পের মধ্যে খুবই রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, রান হওয়ার কোনো সুযোগ নেই। এবারে কিন্তু একেবারে উইকেট কিন্তু পড়ে গিয়েছিল, নো বলের সংকেত আম্পায়ার, যে কারণে কিন্তু পিয়াস কিন্তু আরো একটি জীবন ফিরে পেলেন এই মুহূর্তে। পিয়াস কিন্তু জীবন ফিরে পেল, কারণ না হলে কিন্তু আরো একটি উইকেটের পতন হলেও কিন্তু হতে পারতো, যা হোক সেটি হয়নি। এবারে কিন্তু রক্ষণাত্মক ভঙ্গিমায়
লাইনের লেন্সের বল, রক্ষণাত্মক ভঙ্গিমায় মোকাবেলা করলেন, রান নেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে এখানে কিন্তু শর্ট পিচের খেলা, এই খেলাতে কিন্তু 4 মারতে হবে এবং আরো একটি 4 কিন্তু এই মুহূর্তে সত্যি অসাধারণ। পিয়াস কিন্তু এই মুহূর্তে কিছুটা দলের জন্য দলের রানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রাণপণের চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে পিয়াস। এবারে কিন্তু ব্যাট চালিয়েছিলেন সরাসরি মিডনে দাঁড়িয়ে থাকা খেলোয়াড় হাতে। এবারে কিন্তু আর একটি ওভারের সমাপ্তি। দলীয় রান 29, 3 উইকেটে কোলামালঞ্চ। পিয়াস কিন্তু এখনো পর্যন্ত তার ব্যক্তিগত 12 রান নিয়ে ক্রিজে রয়েছেন এবং নন স্ট্রাইকে রয়েছেন মনির। এখন বল করছেন বক্করকে মোকাবেলা করবেন মনির। অসাধারণ বল চলে গেল মিড, অবশ্য বাহাতি ব্যাটসম্যানের জন্য অবশ্য আবার কিন্তু ক্যাচের মতো কিন্তু উঠেছিল। আম্পায়ার পিছনে দাঁড়িয়ে থেকে উইকেট কিপারের গ্লাসে সরাসরি বল হওয়ার কোনো রান হওয়ার কোনো সুযোগ নেই এই ক্ষেত্রে। দলীয় রান 29, কোলামালঞ্চ বল করলেন এবারে স্ট্যাম্পের মধ্যে, রান হওয়ার কোনো সুযোগ নেই। কি ধরনের বল, রক্ষণাত্মক ভঙ্গিমায় মোকাবেলা করলেন। ব্যাট চালিয়েছিলেন এবং ফিল্ডিং কিন্তু মিস করলেন, যেখানে আরো একটি 4 মার কিন্তু করলাম। হ্যাঁ না গিডিয়েটস সকালে দলীয় রান 33, কোলামালঞ্চ 3 উইকেটে মোকাবেলা করবেন পিয়াস। বক্কর বল করলেন এবারে কিন্তু স্ট্যাম্পের মধ্যে সরাসরি শফিকুল। এবারে কিন্তু খাটো লাঞ্চের বল ছিল, দেখে শুনে মোকাবেলা করলেন, সরাসরি বল চলে গেল এক্সট্রা কাভারে। সেখানে খেলোয়াড় ছিলেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, আরো একটি নান্দনিক 4 মার, খুবই অসাধারণ 4 মার কিন্তু এই মুহূর্তে বল করলেন। এবারে স্ট্যাম্পের মধ্যে সাস্টেইনেবল একটি ডেলিভারি, হালকা আবেদন, রুবেল ক্যাচের মতো হয়েছিল কিন্তু আম্পায়ার এক্ষেত্রে নাকচ করলে। এবারে কিন্তু বলার নিজে এক্ষেত্রে ফিল্ডিং করবার পুরো প্রচেষ্টা নিয়েছিলেন, কিন্তু আরো একটি 4 পিয়াস। তিনি কিন্তু দলের রান কিন্তু মোটামুটি ভাবে এই মুহূর্তে আরো একটি চমৎকার শট খেলেন পিয়াস, দলকে যতদূর সম্ভব সামনে এগিয়ে নেওয়ার জন্য। অসাধারণ, আনবিলিভেবল, আউটস্ট্যান্ডিং একটি শট পিয়াসের, আরো একটি 4 এই মুহূর্তে। কিন্তু যখন এই দল কিন্তু একটি শোচনীয় অবস্থা ছিল, তখন সেই মুহূর্তে কিন্তু পিয়াস কিন্তু ঘুরে দাঁড়িয়েছে দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। মোটামুটি দলের রানকে কিন্তু মোটামুটি ভাবে মজবুত করেছেন এবং তার ব্যক্তিগত 16 রান নিয়ে ক্রিজে রয়েছেন, ব্যক্তিগত 16 রান। বক্কর আসছেন পরবর্তী বল করবার জন্য, বল করলেন এবারে কিন্তু স্ট্যাম্পের মধ্যে, নো বলের সংকেত দিয়েছিলেন, যে কারণে কিন্তু
সৌভাগ্য এক্ষেত্রে কোলামালাঞ্চের জন্য এই মুহূর্তে যদি কোনো উইকেট পতন হয় তাহলে অবশ্যই সেটি দলের জন্য অমঙ্গল। এবং অপরদিকে বাপকি সিংহের কান্দা ফিল্ডিং এ রয়েছেন, বল করলেন এবারে কিন্তু ব্যাটের কোনায় লেগে সরাসরি স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কায়েসের হাতে বল চলে গেল। দর্শকদের উদ্দেশ্যে বলছি আবার ফিল্ডিং এর অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মিড অফ, মিড অন, আসছে কাভার, ডিপ পয়েন্ট, স্লিপ, গাড়ি, ব্যাকওয়ার্ড পয়েন্ট, লং অফ, লং অন এন্ড ফাইন লেগ। দলীয় 49, 42 রান, 49 রান। কোলামালাঞ্চ বল করলেন এবারে কিন্তু দেখে শুনে খেললেন, বল চলে গেল মিড অফে। সেখানে খেলোয়াড় ছিলেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, রান নেওয়ার সুযোগ নেই। স্কোরবোর্ডকে কিন্তু মজবুত করে যাচ্ছেন এই মুহূর্তে কোলামালাঞ্চর হয়ে কায়েস, তিনি একাই মোকাবেলা করছেন মোটামুটি ভাবে। পিয়াস এবারে কিন্তু স্ট্যাম্পের মধ্যে রক্ষণাত্মক ভঙ্গিমায় মোকাবেলা করলেন, রান নেওয়ার সুযোগ নেই। বল করলেন এবারে কিন্তু হাফ বলের ধরনের বল ছিল, ব্যাট চালিয়েছিলেন এবং চমৎকার একটি শট, আউটস্ট্যান্ডিং একটি ডেলিভারি, খুবই চমৎকার একটি চার কিন্তু পিয়াসের ব্যাট থেকে আমরা লক্ষ্য করলাম। এবং আরো নান্দনিক আরেকটি চার, পিয়াস অসাধারণ, আনবিলিয়েবল, আনবিলিয়েবল, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি শট খেললেন ওই পিয়াস। ও নো, অফ স্ট্যাম্পের সামান্য বাইরে, অনেকটাই লাফিয়ে উঠেছিলেন, ঠিকভাবে খেলতে পারেনি পিয়াস। এক্ষেত্রে বল করলেন এবারে কিন্তু অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে এবং ফিল্ডিং কে ফাঁকি দিয়ে আরো একটি চার। খুবই চমৎকার এই মুহূর্তে, অসাধারণ ভাবে খেললেন, সুন্দর খেললেন। বল করলেন এবারে কিন্তু চার হওয়ার সম্ভাবনা এবং আরো একটি চার, সত্যি অসাধারণ। পিয়াস আউটস্ট্যান্ডিং একটি ডেলিভারি, আউটস্ট্যান্ডিং একটি ট্রান্সপোর্ট ওই পিয়াসের। দলীয় পিয়াস কিন্তু তার ব্যক্তিগত 32 রানে ক্রিজে রয়েছেন। পিয়াস বল করলেন এবারে কিন্তু একেবারে সব ক্রিজে ফেলে দিয়েই কিন্তু একটিবারের জন্য জায়গা পরিবর্তন করলেন, একটি রান। দুজন ব্যাটসম্যানের মধ্যে কিন্তু ভালো বোঝাপড়া ছিল, যে কারণে কিন্তু এই রানটি নিতে সক্ষম হয়েছে পিয়াস। খুবই চমৎকার বোঝাপড়া, কারণ এই মুহূর্তে লাস্ট বল ছিল এই ওভারের, যে কারণে কিন্তু খুবই সঠিক একটি সিদ্ধান্ত নিলেন পিয়াস। কারণ এই মুহূর্তে পিয়াসের দলকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এবং স্কোরবোর্ডকে মজবুত করতে হলে পিয়াসের কিন্তু বিকল্প নেই, অল্টারনেটিভ নেই। কারণ এই মুহূর্তে আপনারা জানেন এটি কিন্তু 20 ওভারের খেলা, ইতিমধ্যেই 4টি উইকেটের কিন্তু পতন ঘটেছে। বক্কর তিনি বল করছেন, মোকাবেলা করছেন পিয়াস, বল করলেন এবার অফ স্ট্যাম্পের বাইরে, দেখে শুনে খেললেন, সরাসরি ফিল্ডিং হাতে, রান হওয়ার সুযোগ নেই। বল করলেন এবারে কিন্তু ব্যাটে বলা হয়নি, সরাসরি উইকেট কিপার গ্লাভসে বল করলেন এবারে কিন্তু সরাসরি বলার, এক্ষেত্রে নিজেই ফিল্ডিং করলেন বক্কর, এক্ষেত্রে নিজেই ফিল্ডিং, অসাধারণ, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং শট, impress of every audience. This shot is looking so iconic, unbelievable shot. এবারে কিন্তু অফ স্ট্যাম্পের বাইরে আবার হোয়াইট বলের সংকেত আম্পায়ার, বল করলেন এবার কিন্তু ব্যাট চালিয়েছেন, সরাসরি লং অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে, রান হওয়ার কোনো সুযোগ নেই। বক্কর মোকাবেলা করেন পিয়াস, চমৎকার রান অফ,
অসাধারণ ক্রিজে ফেলে দিয়েই কিন্তু দুজন ব্যাটসম্যানের মধ্যে ভালো বোঝাপড়া ছিল, যে কারণে কিন্তু এই ধরনের রান আসা সম্ভব। কারণ জানেন যে শর্ট ক্রিজে 1 রান নেওয়া এটি কিন্তু খুবই কঠিন একটি সিদ্ধান্ত নিতে হয়, এবং সেই সিদ্ধান্তগুলো কিন্তু ওই পিয়াস কিন্তু নিচ্ছেন দলের রানকে মজবুত করার জন্য, দলের রানকে স্কোরবোর্ডকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। সত্যি অভিজ্ঞ একজন ব্যাটসম্যান বলাই চলে। যতক্ষণ পিয়াস ক্রিজে রয়েছেন ততক্ষণ অবশ্যই আমরা এখানে রয়েছি। দেখা যাক পিয়াস তার ব্যক্তিগত রান কতটুকু মজবুত করতে পারে, তার ব্যক্তিগত রান কত করতে পারে সেটি দেখার প্রত্যাশায় রয়েছে হাজারো দর্শক। দেখেন হাজার হাজার দর্শক কিন্তু সত্যি অসাধারণ। সত্যি অসাধারণ। পিয়াস মোকাবেলা করবেন বক্করকে, বল করলেন, ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে হয়েছে কিন্তু রান হওয়ার কোনো সুযোগ নেই। বলারের ক্ষেত্রে নিজেই ফিল্ডিং করলেন, ব্যাট চালিয়েছিলেন, গ্যাপ শট, অসাধারণ ফিল্ডিং করলেন, 4 হওয়ার কোনো সুযোগ নেই। খুবই অসাধারণ একটি ফিল্ডিং করেছেন। অসাধারণ। পিয়াস কত করছে? তার ব্যক্তিগত 46 রান নিয়ে ক্রিজে রয়েছেন, আর মাত্র 4 রানের জন্য 4 রান পিছিয়ে রয়েছেন। এবারে কিন্তু এর সাথে হাফ সেঞ্চুরি, পিয়াসের হাফ সেঞ্চুরি, 50 পিয়াসের কিন্তু 50 রান। এটি অবশ্য দলের জন্য এই রান প্রথমে কিন্তু একটি শোচনীয় অবস্থার মধ্যে ছিল এই কোলামালাঞ্চ, শোচনীয় অবস্থার মধ্যে ছিল যদিও, কিন্তু পিয়াস কিন্তু তার ব্যক্তিগত 50 রান করে ক্রিজে রয়েছেন এখনো পর্যন্ত। আরো একটি রান, খুবই অসাধারণ আউট। আরো একটি উইকেটের পতন, আর একটি উইকেটের পতন, 5 উইকেটে কোলামালাঞ্চর দলীয় রান 76, 5 উইকেটে। অপরদিকে পিয়াস তার ব্যক্তিগত 50 রান নিয়ে ক্রিজে রয়েছেন। এখন অবশ্য পিয়াস মোকাবেলা করবেন বক্করকে। অসাধারণ আরো একটি নান্দনিক 4 মার কিন্তু ওই পিয়াসের ব্যাট থেকে, সেই সাথে পিয়াসের ব্যক্তিগত 54 এবং দলীয় রান 80, 5 উইকেটে কোলামালাঞ্চ। এবারে কিন্তু ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে হয়েছে, সরাসরি বল চলে গেল লং অফে, সেখানে খেলোয়াড় করে পড়াবেন, রান নেওয়ার সুযোগ নেই। বক্কর আসছেন ছেলে প্রান্ত থেকে, আম্পায়ার অতিক্রম করে বল করলেন, রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বলেন, একেবারে লাইনের লাইনসে বল ছিল, খাটো লাইনসের বল ছিল যদিও, রক্ষণাত্মক বন্ধুরা মোকাবেলা করলেন, রান নেওয়ার সুযোগ নেই। এবারে কিন্তু ক্রিজে ফেলে দিয়েছেন এবং অসাধারণ ফিল্ডিং করলেন, সত্যি আনবিলিভেবল ফিল্ডিং। ব্যক্তিগত 55 রান নিয়ে ক্রিজে রয়েছেন পিয়াস। সত্যি এই শর্ট ক্রিজে কিন্তু এতগুলো রান করা কিন্তু খুবই কঠিন। অবশ্য আজকে একটি অসাধারণ 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 একটি শট খেললেন পিয়াস। তার ব্যক্তিগত রান আবারও বাড়লো, 60 রান বল করলেন। এবারে দেখে শুনে লাইনের লেন্সে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় মোকাবেলা করলেন, রান নেওয়ার সুযোগ নেই। সত্যি আজকের ডেঞ্জারম্যান পিয়াস, আজকে ভাবকি সিংহের কান্দার জন্য অবশ্যই ডেঞ্জার বয়, ভয়ঙ্কর ম্যান। এই পিয়াস তিনি কিন্তু দলের এবং আজকের সেরা আকর্ষণ বলা চলে। পিয়াস আজকের হিরো, কোলামালাঞ্চের জন্য আজকের সেলিব্রিটি, আজকের মহারাজা
ক্রিকেটের ভাষায় যদি বলি কিংবদন্তি ক্রিকেটার পিয়াস, তিনি কিন্তু দলের রানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গায় নোংর করতে পারে এই পিয়াস দলের রানকে, সেটি দেখার প্রত্যাশায় হাজারো দর্শক কিন্তু এই মুহূর্তে পিয়াস তিনি মোকাবেলা করবেন। কায়েসকে বল করলেন, আরো একটি চার, সত্যি অসাধারণ। পিয়াসকে কিন্তু এই মুহূর্তে থামানো যাচ্ছে না, দলের রানকে একাই 100 বলা চলে, কারণ একদিকে পিয়াস আর একদিকে আরো 10 জন খেলোয়াড় ওই কুলামালাঞ্চর। পিয়াসের সাথে কিন্তু এই মুহূর্তে পিয়াস কিন্তু একাই দলের জন্য আজকের কুলামালাঞ্চের জন্য হিরো এবং বাকি সিংহের কান্দার জন্য যদিও বিলেন। নতুন খেলোয়াড়, শট লাইনের লেন্সে গিয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় মোকাবেলা করলেন, রান নেওয়ার 5 উইকেটে কুলামালাঞ্চ। এবারে কিন্তু খুব চমৎকার একটি শট নিয়েছিলেন, কিন্তু খুবই অসাধারণ এবারে কিন্তু শট নিয়েছেন, সরাসরি নীরবে সেখানে খেলোয়াড় ছিলেন করে ফেরত পাঠালেন, রান নেওয়ার সুযোগ নেই। বল করলেন এবারে কিন্তু হাই লেগ অঞ্চল দিয়ে সীমার বাইরে 4 রান, সত্যি অসাধারণ, আনবিলিয়েবল, আউটস্ট্যান্ডিং, রিমার্কেবল একটি শট। এবারে কিন্তু ব্যাট চালিয়েছিলেন, মারে কিন্তু জোর ছিল, কিন্তু বলের মধ্যে কিন্তু ড্রপ খাওয়ায় কিন্তু ঠিকভাবে জোর পায়নি, যদিও একই ধরনের শট, রিভিউ শট খেলেন। বল করলেন এবারে কিন্তু খুবই চমৎকার ফিল্ডিং করলেন। অবশ্য এই মুহূর্তে আরো একটি ওভারের সমাপ্তি, নতুন আরো ওই কায়েস তিনি আবার আমন্ত্রণ জানিয়েছে কায়েসকে মোকাবেলা করবেন সেই আজকে ডেঞ্জার ম্যান পিয়াস। কায়েসকে আসছেন ছেলে প্রান্ত থেকে, রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বলিং, বল করলেন, বল চলে গেল ডিপ ফাইনে, লেগ আম্পায়ার দাঁড়িয়ে থাকা ডিপ ফাইন সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন, রান নেওয়ার সুযোগ নেই। কায়েস বল করলেন এবারে কিন্তু অসাধারণ, আনবিলিয়েবল, একেবারে মাটি কামড়ে বল চলে গেল সীমানা বাইরে 4 রান। কায়েস আসছেন ছেলে প্রান্ত থেকে, অসাধারণ শট, এবারে কিন্তু ক্যাচের মতো উঠেছিল যদিও ক্যাচ হয়নি। সত্যি আর একটি আউটস্ট্যান্ডিং ফিল্ডিং আমরা উপভোগ করলাম এই মুহূর্তে। রাউন্ড দ্য উইকেট বল করবেন, রাউন্ড দ্য উইকেট, কায়েস বল করলেন এবারে লং অফে, সেখানে খেলোয়াড় ছিলেন, চমৎকার ভাবে ফিল্ডিং করলেন, রান হওয়ার কোনো সুযোগ নেই। পিয়াস তার ব্যক্তিগত শট রান নিয়ে ক্রিজে রয়েছেন। পিয়াস মোকাবেলা করবেন কায়েসকে, কায়েস বল করলেন এবারে কিন্তু এবং ক্যাচ, দ্বিতীয় চান্সে কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় চান্সে কিন্তু এই ক্যাচটি লুফে নিলেন এবং আজকের কুলামালাঞ্চর ডেঞ্জার বয়, কুলামালাঞ্চর ডেঞ্জার বয় কিন্তু কট বিহাইন্ড হয়ে শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফিরে গেলেন। তার ব্যক্তিগত কত রানে ব্যক্তিগত কাজ কত করছে পিয়াস, পিয়াসের রানটা মোট রানটা একটু হিসাব তার পিয়াসের 54 করছে আর বেশি হতো, 66 তার ব্যক্তিগত 66 রান নিয়ে দলের রানকে কিন্তু খুবই এবং দলের রানকে কিন্তু মোটামুটি ভাবে ভালো একটি পর্যায়ে দাঁড় করিয়ে কিন্তু পিয়াস কিন্তু মাঠ ছেড়েছে। অবশ্য 6 উইকেটের পতন, এবারে কিন্তু শট নিয়েছেন এবং বিপ্লব তিনি একেবারে লাস্ট ওভার
ও না লাইভ নেই না না এটা ভিডিও করে বানাইতেছে বানান লাগবে আবার পেঁয়াজ কই পেঁয়াজ পেঁয়াজ তো সাক্ষাৎকার নেওয়া দরকার ছিল কই পেঁয়াজ কই আরে চা দিছে লাগা রে লাগা টার্গেট না কি অবস্থা কি ভাবছে 100 কত রান 125 রান 125 রান কিভাবে দেখছেন এই রানকে শেষ করা যাবে কিনা সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব যদি ভালোভাবে খেলে তাহলে সম্ভব তাই না 125 রান আচ্ছা সময় বলে দিবে যে আসলে 125 রান সম্ভব কিনা তাই না